সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে গাছের ছবি দেখেই বুঝতে পেরে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে স্পাইডার প্লান্ট। এই স্পাইডার প্লান্ট কত সহজে আপনি পরিচর্যা করতে পারবেন এবং এর থেকে নতুন চারা তৈরি করবেন, সেটার ব্যাপারে আজকের এই আমাদের আলোচনা। তো বন্ধুরা, এই স্পাইডার প্লান্টটি সত্যি একটুখানি যদি কাছে থেকে দেখেন এত সুন্দর লাগে। এর মাঝখানে একটা সবুজ, দু সাইডে সাদা রঙের একটা বর্ডার, এবং গাছের বয়স হতে গেলে প্রত্যেকটা পাতাতে ঠিক সেরকমই সাদা বর্ডারটা চওড়া হবে এবং সবুজ রঙটা আরও ফুটে উঠবে। তো এইভাবে আমরা এই ধরনের গাছকে আমরা ড্রয়িং রুমে, ব্যালকনিতে বা সেমি শেডে এসব রেখে দিলে এত সহজভাবে এই গাছটি বড় হয় যে আপনি ভাবতেই পারবেন না। এই গাছে তেমন কোনো রোগ পোকাও লাগে না, খুব বেশি খাবারও রিকোয়ার করে না, কাজে এই গাছটি করা খুবই সহজ। তাহলে প্রত্যেকটা বাগানেরই আমাদের উচিত এই শোভনীয় গাছটিকে সংগ্রহ করা। তো প্রথমেই আমি যদি বলি, এর জন্য টব নেবেন আপনি 4 থেকে 6 ইঞ্চি, তার থেকে বড় টব নেবেন না। মিডিয়া নেবেন 30% মাটি, 20% কম্পোস্ট, 20% কোকোপিট, 20% বালি, আর 10% নেবেন হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি। অর্থাৎ সবকটাই দেবেন, যা দেবেন অর্গানিক অর্থাৎ জৈব খাবার, কোনো প্রকার কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন না। দিয়ে চারাটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে প্রথমে 1 সপ্তাহ একটু ছায়াতে রাখবেন, তারপরে সেমিস্টারে রাখবেন। গাছটি এমনিতেই খুব সুন্দর দেখাবে। যেহেতু টবটি ওয়েল ড্রেনেজ করবেন, কাজে জল খুব বেশি দেওয়া দরকার নেই, কারণ জল খুব বেশি যেন না হয় এবং খুব কমও না হয়। খুব বেশি বা খুব কম হলেও কিন্তু এর একটা এফেক্ট গাছের উপরে পেতেই পারেন। আর রোগ পোকা খুব একটা হয় না। যেহেতু চৌড়া পাতা, মাঝে মাঝে জল স্প্রে করবেন। জল স্প্রেটা করবেন সকালবেলা, জল স্প্রে করার পর একটু শুকিয়ে নেবেন, রোদে রেখে তারপরে গাছটাকে আবার যেখানকার সেখানে পৌঁছে দেবেন। আর রোগ পোকা হোক বা না হোক, যদি আপনি 15 দিন বা 1 মাস পর, 15 দিন কিংবা 1 মাস খুব বেশি হলে, যখন অন্য গাছে নিম অয়েল স্প্রে করবেন, তখন এই গাছও হয়তো নিম স্প্রে করলেন, তাহলে পাতার যে নোংরা আবর্জনা ধুলোবালি থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে, আর গাছটাতেও রোগ পোকা থেকে মুক্তি পাবে। এবার এর চারা করার ব্যাপারে যদি আমি বলি, দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ লম্বা লম্বা রানার তৈরি হয়েছে। রানারগুলোতে একটু ছোটো ছোটো ফুলও হয়। ফুলগুলো যদিও খুব একটা শোভনীয় নয়। তো এখান থেকেও কিন্তু চারা করা যায়। চারা করতে পারেন দুরকমভাবে। যেমন মূল গাছটা হচ্ছে আমার, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার মূল গাছ। এখানে একটা, এই যে, আর পাশ থেকে আবার এখানে একটা, এই যে দেখতে পাচ্ছেন, একটু তুলে দেখা, এখান থেকে এই যে সাইড থেকে বেরোচ্ছে। তো এই গাছটা যখন বড় হয়ে যাবে, এই যে এটা, তখন কিন্তু আপনি এটাকে আলাদা করে নিয়ে আপনি চারা আলাদা জায়গায় বসাতেই পারেন। আর এই যে গাছের একটু বয়স হয়েছে আমার বলে, এই যে একদম শেষ প্রান্তে যে পাথরকুচির মতো যে ছোটো ছোটো গাছ হয়েছে, সেটাকেও আলাদা করতে পারেন। তো আমি এখান থেকে একটা গাছ আলাদা করব। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গাছকে আমি আলাদা করে নিয়েছি। এই আলাদা করা গাছটাকে আমি ঠিক একটা ছোট গ্রোয়িং ব্যাগে, আপাতত আমি এটা ওই জল খাওয়া প্লাস্টিকের গ্লাসেই কিন্তু আমি বসাচ্ছি। তো এরকম একটা মিডিয়া তৈরি করে এখানে মাটি, বালি, কম্পোস্ট, কোকোপিট, বোনডাস্ট, শিংকুচি এসব দিয়ে ভালো করে মিডিয়া তৈরি করলাম। করে দিয়ে এখানে এই গাছটা বসিয়ে দিলাম। এই গাছটার বয়স যখন আমার 1.5 থেকে 2 মাস হবে, তখন এটা নিশ্চয়ই একটু বড় হবে, তখন আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই বড় হয়েছে গাছটা। তো এবার এই গাছটাকে আমি কিন্তু গ্রোয়িং ব্যাগে একটু দিব, কারণ গ্রোয়িং ব্যাগে একটু দিলে কি হয়, গাছটা আরও সুন্দরভাবে বেশ বড়োভাবে হতে পারে। কিংবা সরাসরি আপনি যদি পটেও বসিয়ে দিতেন, তাও বসাতে পারেন। তো পট ওই একইভাবে 4 থেকে 6 ইঞ্চি নেবেন পট, এবং খুব সুন্দর পট নেবেন, কারণ যেহেতু এটা আপনার ডাইনিং রুমে বা ব্যালকনিতে থাকবে, দেখতে শোভনীয় হবে, দৃষ্টিনন্দন যাতে হয় সেটা একটু খেয়াল রাখবেন। তো আমি 2টো চারা করেছি এইভাবে, একটা আর করেছি আমি রাখা আছে, সেটা দুভাবে আমি কিছুটা একটা গ্রোয়িং ব্যাগে বড় করব আর একটা পটে বসাবো, সেটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। তো গ্রোয়িং ব্যাগে রাখার পরে বেশ গাছটা বেশ সুন্দর হয়েছে, একেবারে দৃষ্টিনন্দন করে তুলেছে। সত্যিই তো এই ধরনের গাছ আমাদের দেখতে খুব ভালো লাগে। ফুল হয় না ঠিকই, কিন্তু ফুল না হলেও যে এই গাছটা শোভনীয়, ঘরের সৌন্দর্য বা বেডরুমের বা আপনার ডাইনিং রুমের কিংবা সেমিসের যেখানে থাকে, ব্যালকনি, এসব জায়গার যে একটা সৌন্দর্য বৃদ্ধি করবে, এতে কোনো সন্দেহ নাই। তো এইভাবে আপনি ভালো একটা পট নির্বাচন করে সেখানে বসে দিতে পারবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পট নির্বাচন করেছি আমি, করে দিয়ে এই গাছটা বসেছি। একটুখানি গাছটা ঝিমিয়েছে, যেহেতু এটা বেশি দিন লাগানো, 1 সপ্তাহের মতো হলো, তারপরে ধীরে ধীরে এইটা সুন্দর হয়ে যাবে। তো জলটা একটু শুকিয়ে গেছে। মাঝে মাঝে করবেন কি আপনারা, জলটাকে ডাইরেক্ট না দিয়ে যদি এখানে জলটা আপনি স্প্রেয়ার দিয়ে দিতে পারেন,
তো খুব ভালো লাগবে। এরকম স্প্রেয়ার দিয়ে সকালবেলা দিয়ে দিলেন এরকম, তাহলে এর যে চৌড়া পাতা যে আছে এই চৌড়া পাতাগুলো ধুয়েও যাবে, পরিষ্কারও হয়ে যাবে। আর কিছুক্ষণ এটা বাইরে রেখে দেবেন। বাইরে রেখে দিলে কি হবে, জলটা শুকিয়ে যাবে। তারপরে আপনি এটাকে যেখানে ছিল আর কি আপনার ডাইনিংয়ে কিংবা সেমি সাইডে বা ব্যালকনিতে, সেখানে আপনি নিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা এর পরিচর্যা করবেন। আর খাবার বলতে খাবার লাগে না বললেই চলে, কিন্তু ভুল করেও এতে কিন্তু আপনি খোল জল দেবেন না। আপনি দেবেন চাল ধোয়া জল, একটু ডাল ধোয়া জল, কারণ ওতে প্রচুর স্টার্চ থাকে। বা খুব বেশি যেহেতু ফুল হয় না, কাজে এখানে পটাশ বা লাগে না। তবে আপনি কলার খোসা ভেজানো জল দিতেই পারেন। হ্যাঁ, পটাশিয়ামের একটা চাহিদা থাকেই গাছের একটু সামান্য হলেও। তো এইরকম আপনি অর্গানিক খাবারটা দেবেন, কোনো মতেই আপনি রাসায়নিক কোন প্রকার খাবার দেওয়ার কোনো দরকারই নেই। তো এইভাবে করুন, দেখতে খুবই সুন্দর লাগবে, শোভনীয় লাগবে। আশা করি আপনাদের নিরাশ করবে না গাছটি। তো এইভাবেই করবেন। তো বন্ধুরা, যদি আমার এরকম এই ভিডিওটি যৎসামান্য উপকারে আসে বা আপনাদের আনন্দ দিয়ে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।